এই পাকা আমের সিজনে আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি, একদম নরম তুলতুলে। একটা খেলে মন ভরবে না, একটার পর একটা খেতেই থাকবে। বাচ্চারা হঠাৎ কিছু খাওয়ার বায়না করলে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কিভাবে পাকা আমের সঙ্গে ময়দা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য এখানে আমি দুটো পাকা আম কেটে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়েছি। এখন কেটে রাখা আমের পাল্পটাকে আমি একটা চামচের সাহায্যে এইভাবে বার করে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আঁঠির সাইডের অংশটাও আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার থেকেও আমি পাল্পটা এইভাবে বার করে নিয়ে নেব। জারের মধ্যে আমি এই মিক্সি জারের মধ্যে দুটো পাকা আমেরই পাল্প নিয়ে নিয়েছি। এখন এটাকে ঘুরিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, পাকা আমের পাল্পটাকে এইভাবে আমি স্মুথ করে একদম পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই আমের পাল্পটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। যদি আমের মধ্যে আঁশ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমের পেস্টটা ছেঁকে নিতে হবে। আমি যে আমটা নিয়েছি এর মধ্যে এতটুকু আঁশ নেই, তার আর ছেঁকে নেওয়ারও প্রয়োজন নেই। এখন আমি এই আমের পেস্টের মধ্যে দিয়ে দেবো 1 বাটি দুধ। এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া। দুধ দেওয়ার পর এখন দেবো 2 চামচ চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে দেবেন। আজকের এই রেসিপিটার জন্য আপনারা মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। এখন আমের পেস্ট, দুধ এবং চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে এক পাশে সরিয়ে রাখবো। এদিকে একটা থালার মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি ময়দা। যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম সেই বাটির মাপেই 1 বাটি ময়দা দিলাম। এবার দেবো 1/2 চামচ বেকিং পাউডার। এখন নিয়েছি বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নিয়েছিলাম তার অর্ধেকটা নিলাম বেকিং সোডা। এখন দিলাম 1 চামচ পাউডার দুধ। এখন সমস্ত কিছু উপকরণ চেলে নেব। আপনারা চাইলে এই পাউডার দুধ দিতেও পারেন, আবার নাও পারেন। তবে এই পাউডার দুধ দিলে এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আমি সমস্ত উপকরণ চেলে নিয়েছি, আর উপরে এই যে দানা দানা ভাব রয়েছে এটাকে আর দেবো না, এটা ফেলে দেব। এখন এই আম আর দুধের মিশ্রণের মধ্যে আমি চেলে রাখা উপকরণটা দিয়ে দেব। প্রথমে আমি এই চামচের সাহায্যে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি এই চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর দেবো 4 চামচের 2 চামচ রিফাইন্ড তেল। আবারও আমি এই চামচের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। তো এই সময় একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নেওয়ার ফলে এই মিশ্রণটা অনেকটাই ফ্লাফি হবে। আর ফ্লাফি হলে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেইটা একদম নরম তুলতুলে হবে। এই পাকা আমের সিজনে আপনারা একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই মজার হবে। তো দেখুন বন্ধুরা, এটা কতটা ফুলে উঠেছে ব্যাটারটা। এখানে আমার
ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে। যেহেতু এর মধ্যে বেকিং সোডা এবং বেকিং পাউডার দেওয়া রয়েছে, তাই এটাকে আর রাখার দরকার হবে না, সঙ্গে সঙ্গে টিফিনটা বানিয়ে নিতে হবে। আমি আজকে টিফিনটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তাওয়া বা ফ্রাইং প্যান নিতে পারেন। এবার এই কড়াইয়ের মধ্যে আমি এই কাপড়ের টুকরো দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে এক হাতা আমি ব্যাটার নিয়েছি, দিয়ে দেব। দিয়ে আলতো হাতে একটু ছড়িয়ে দেব। লো আঁচে রেখে দিয়ে 2.5 থেকে 3 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। 3 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর দেখুন কতটা ফুলে উঠেছে। এখন আমি অপর পাশটা ভাজার জন্য উল্টে দেব। উল্টে দেওয়ার পর মিনিট খানেক ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, এইভাবে একটা ভেজে নিয়েছি। আবারও একটা ভাজার জন্য আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবকটাই বানিয়ে নেব। এখানে আমি এক এক করে সবকটাই বানিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। কতটা যে খেতে টেস্টি হয়েছে আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা, এই পাকা আমের সিজনে আপনারা অন্তত একবার এই পাকা আম দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিংবা চায়ের সঙ্গে খাওয়ার জন্য। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।